দর্শক, এই মুহূর্তে আমরা আছি ৩০০ ফিট রাস্তার ঠিক খিলক্ষেত পার হলে সেই রাস্তার মুখটাতে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন যে কালকে রাত সারা রাত সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রত্যেকটি জেলা এবং অঞ্চল থেকে গ্রাম পর্যায় থেকে প্রতিটি মানুষ আসলে বিএনপির ভালোবাসার টানে ছুটে আসছে তারেক রহমানকে বরণ করার জন্য। সেই তারেক রহমানকে বরণ করার জন্যই আপনারা দেখছেন যে সমস্ত বাংলাদেশ থেকে সেই মানুষগুলি সেই তারেক রহমানের ভালোবাসার টানে আপনারা দেখছেন যে সেই খিলক্ষেতের ঠিক ৩০০ ফিট রাস্তায় ঢোকার মুখেই আমরা দেখতে পাচ্ছি যে সকল যান চলাচল এখান থেকে আটকে দেওয়া হয়েছে এবং এত মানুষের এত লক্ষ লক্ষ মানুষের সমাগম হতে যাচ্ছে। আপনারা দেখছেন সকলে পায়ে হেঁটে তারা যাচ্ছে সেই তারেক রহমানকে, তাদের প্রিয় নেতাকে আসলে বরণ করার জন্যই তারা দলে দলে ছুটে যাচ্ছেন। সেই প্রিয় নেতার দীর্ঘ ১৭ বছরের সেই আশা আকাঙ্ক্ষাকে তাদের সেই দীর্ঘ আশা আকাঙ্ক্ষাকে সব কিছু মিলিয়ে তারা আপনারা দেখছেন যে দূর দূরান্ত থেকে মানুষগুলি যাচ্ছে এবং সেই মঞ্চ সেই স্টেজের কাছে চলে যাচ্ছে, সবাই আসছে। তবে ধারণা করা হচ্ছে যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হতে যাচ্ছে সেই তারেক রহমানকে বরণ করার জন্যে। আজকে বেলা ১২টা বাজলেই তারেক রহমান বাংলাদেশে পা রাখবেন। সেই বাংলাদেশে পা রাখার ফলেই তারেক রহমানকে দেখার জন্যই দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা পর্যায়ের মানুষজন তারা আসছে, ধাপে ধাপে তারা পায়ে হেঁটে তারা এগিয়ে যাচ্ছে সেই মঞ্চের দিকে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে সেই এখন পর্যন্ত কালকে রাতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়া সত্ত্বেও সেখানে অবস্থান নিয়েছিল হাজার হাজার মানুষ এবং বিভিন্ন জেলার এবং নেতাকর্মীরা। এবং আপনারা দেখছেন যে সেই সারা বাংলাদেশ থেকে এখান থেকে আসলে উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চল থেকে যেভাবে পাচ্ছে ৩০০ ফিটের রাস্তা দিয়ে আসলে সেই মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের সমস্ত মানুষ। আপনারা দেখছেন যে প্রত্যেকটি জেলায়, উপজেলায়, থানা, গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে প্রতিটি মানুষ ধাপে ধাপে আসছেন এবং তাদের সেই মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন সেই মঞ্চের দিকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সেই এখান থেকে আমরা একটু দেখাচ্ছি যে সেই ৩০০ ফিটের রাস্তার আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সেই মানুষ পায়ে হেঁটে যাচ্ছে। আপনারা দেখছেন যে ধাপে ধাপে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে সেই মানুষের সেই আবেগ, ভালোবাসা এবং সব কিছু মিলিয়ে তাদের সেই অফুরন্ত ভালোবাসা আসলে একটি বাঁধ ভাঙা জোয়ার শুরু হয়েছে আজকে সারা বাংলাদেশ থেকে। আসলে যে পরিমাণে মানুষের সমাগম হতে যাচ্ছে দর্শক আপনারা দেখছেন, সেখান থেকে সকল মানুষ এখানে উপস্থিত হচ্ছেন প্রিয় নেতা তারেক রহমানকে তাকে দেখার জন্য, তার মুখের সেই বার্তা শোনার জন্য দেশবাসী আজকে তাকিয়ে আছেন। দেশবাসীর উদ্দেশ্যে কী ধরনের বার্তা দিবেন সেই তারেক রহমানের মুখ থেকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছি আমরা সেই প্রচুর পরিমাণের সেই খিলক্ষেতের সেই মুখ থেকে প্রচুর পরিমাণের রাত পোহাতেই প্রচুর পরিমাণের যানজটের সৃষ্টি হয়েছে। তবে সেখান থেকে প্রতিটি মানুষ পায়ে হেঁটে তারা তাদের নেতাকর্মী এবং কর্মীদের নিয়ে তারা এগিয়ে আসছে। দর্শক আপনারা দেখছেন যে সেখান থেকে শুধু ধাপে ধাপে মিছিল যাচ্ছে সেই মঞ্চের দিকে। দর্শক আপনারা দেখছেন একটাই স্লোগান, শুধু তারেক রহমান আসছে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে সেই ৩০০ ফিটের রাস্তা থেকে আপনাদের এখান থেকে দেখাচ্ছি সেই তারেক রহমানকে কেন্দ্র করে আসলে মানুষ বিভিন্ন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন লক্ষ লক্ষ মানুষ আসলে সমাগম হতে যাচ্ছে। সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে যে সকল মানুষগুলি আছেন তারা মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন সেই মঞ্চের দিকে প্রিয় নেতার মুখের কথা শোনার জন্য এবং প্রিয় নেতার একটি বাণী শোনার জন্য। দেশবাসীর উদ্দেশ্যে কী ধরনের বক্তব্য দেবেন, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কী ধরনের বার্তা দিবেন এবং সামনে রাষ্ট্র যেহেতু নির্বাচনের পরিচালনার জন্য বলতে চান, কি বলতে চান? আজকে কেমন লাগছে, অনুভূতি কেমন? আজকে তারেক জিয়া আসনে আমরা খুব খুশি। সিরাজগঞ্জ টুকু ভাইয়ের নেতৃত্বে তারেক জিয়াকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা এসেছি। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা নেত্রকোনা দুর্গাপুর থেকে, ব্যারিস্টার কাইসার কামাল ভাইয়ের পক্ষ থেকে। কখন রওনা দিয়েছেন? আমরা রওনা দিচ্ছি আপনার রাত্রে 12টা দিকে।
কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আমাদের নেতা দেশে আসতেছে, অনেক অনেক আনন্দ করতেছি কত আমরা। বছর দেখতে পাননি? 17 বছর নেতাকে দেখতে পাই নাই। দর্শক যেমনটি শুনছিলেন যে দীর্ঘ 17 বছর পরে প্রিয় নেতাকে কাছ থেকে দেখবেন, তার মুখের কথা শুনবেন। সেই নেতা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে। হ্যাঁ, নোয়াখালী কোম্পানিগঞ্জ। কোম্পানিগঞ্জ। কেমন লাগছে? খুব ভালো লাগছে ইনশাআল্লাহ। এই যে প্রচন্ড শীতকে উপেক্ষা করে সকল মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে মনে হচ্ছে যেন শীত নাই, আজকে বড়দিনের মতো লাগছে আমাদের বাংলাদেশকে। যেহেতু 17 বছর পরে আমাদের নেতা আসছে বাংলাদেশে, বাংলাদেশের মানুষ অত্যন্ত খুশি। আজকে উনি আসাতে বাংলাদেশে গর্ববোধ করছে সকল এলাকায়। আমি আশা করব যারা ধানের শীষের প্রার্থী সকলকে বিজয় করবে, আজকে এই আলোকিত করবে ইনশাআল্লাহ। দর্শক শুনছিলেন আবেগের কথা, ভালোবাসার কথা সেই তারেক রহমানকে কেন্দ্র করে। তাদের একটাই, আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণের শীতকে উপেক্ষা করে 300 ফিটের এই জায়গাটা একটু খোলা জায়গা, সেখানটায় আসলে খোলা জায়গার কারণে প্রচুর পরিমাণ ঠান্ডা, সেই ঠান্ডাকে উপেক্ষা করে সারা বাংলাদেশ থেকে মানুষ ধাপে ধাপে এগিয়ে আসছে এবং মিছিল নিয়ে এগিয়ে আসছে। এবং সেই তারেক রহমান আজ 12টায় বাংলাদেশে আসবেন এবং তাদের তারেক রহমানের সেই ভালোবাসার মানুষ, দেশের মানুষ, তার দীর্ঘ 17 বছর পরে আজকে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বার্তা দিবেন। আপনারা দেখছেন যে সে ধাপে ধাপে মিছিল নিয়ে এগিয়ে আসে। সবকিছু মিলিয়ে আজকের পরিবেশটা একটু অন্যরকম। আপনারা দেখছেন সেই মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে সেই তারেক রহমানের বার্তা শোনার জন্য, তাকে একটি নজর দেখার জন্য তারা এগিয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখছেন সেই নারী থেকে পুরুষ সকল নেতাকর্মীরা আজকে এই তারেক রহমানের বক্তব্য শোনার জন্য 300 ফিটে আজকে চলে আসছেন সেই তারেক রহমানকে বরণ করার জন্য। দর্শক আপনারা দেখছেন সেই একটি অন্যরকম একটি পরিবেশ। আজকে বাংলাদেশের একটি ইতিহাস হতে যাচ্ছে সেই তারেক রহমানকে বরণ করাকে কেন্দ্র করে। লক্ষ লক্ষ মানুষের সমাগম হতে যাচ্ছে। রুহুল কবির রিজভী বলেছেন যে প্রায় দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে তারেক রহমানের পা দিচ্ছেন, সেই প্রায় 1.5 কোটি মানুষের সমাগম হতে যাচ্ছে তার একটি ধারণা অনুযায়ী। দর্শক আপনারা দেখছেন বেলা যত বাড়ছে, বেলা বাড়ার সাথে সাথে মানুষের সমাগম উপস্থিতি আমরা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন সেই বিভিন্ন জায়গা থেকে আসতেছে এবং সেই মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে সেই তারেক রহমানকে বরণ করার জন্যই। আজকে সেই প্রিয় নেতারকে কাছ থেকে দেখার জন্য, প্রিয় নেতার মুখ থেকে একটি সুন্দর কথা দলীয় পর্যায়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে অনেক ধরনের বার্তা দিয়ে থাকবেন, দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে থাকবেন, গ্রামগঞ্জের মাটি মানুষের উদ্দেশ্যে অনেক বার্তা দিয়ে থাকবেন। সকলের উদ্দেশ্যে যে সকল বার্তা দেবেন, সমস্ত দেশ তাকিয়ে আছে আজকে এই তারেক রহমানকে কেন্দ্র করে একটি ইতিহাস হতে যাচ্ছে সেই দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সেই একটি গাড়ি দিয়ে আসলে প্রচুর পরিমাণে যেন ধুলা না হয়, সেই ধুলা আসলে পানি দিয়ে আসলে রাস্তা ভিজিয়ে দিচ্ছে যেন ধুলার পরিমাণটা কম হয়। সকাল থেকে তারা এই গাড়িগুলি কাজ করে যাচ্ছেন এবং আপনারা দেখছেন যে এবং তার সাথে সাথে মানুষের যে পরিমাণে সমাগম হতে যাচ্ছে সেখান থেকে আছে আপনাকে কেউ কথা বলো আছে যান। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী মহানগর থেকে এসেছে এবং সেই কেন্দ্রীয় পর্যায়ে সেই রাজশাহীর নেতাকর্মীরা এখানে এসেছে। আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো, তাদের অনুভূতি একটু জানার চেষ্টা করব।
আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই মহিলা নেতা কর্মীরাও এখানে উপস্থিত আছেন, সেই রাজশাহী থেকে এসেছেন। একটু সামনে আসেন। এই যে রাজশাহী থেকে আপনাদের একটি ব্যানার দেখতে পাচ্ছি যে মহানগর থেকে এসেছেন, কত লোক আসলে তারেক রহমানকে দেখার জন্য, তার কথা শোনার জন্য আপনারা এসে উপস্থিত হয়েছেন? আমরা শুধুমাত্র রাজশাহী মহানগর থেকে হাজার হাজার মানুষ এসেছি শুধুমাত্র তারেক রহমানকে এক পলক দেখার জন্য। আমরা বিশ্বাস করি আজকে এই ঢাকার এই যে ইয়েটা আছে আপনার, এই কুড়িল যে রোডটা আছে আপনার 300 ফিট, এটা একটা ইতিহাস রচিত হবে এবং যেদিন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করবেন সেদিন থেকে বাংলাদেশের মানুষের জন্য একটা অঘোষিত প্রধানমন্ত্রী হয়ে যাবে ইনশাল্লাহ। কেমন লাগছে দীর্ঘ 17 বছর পর তারেক রহমানকে সামনে পাবেন, তাকে দেখবেন, তাকে বরণ করার জন্য আপনারা আসছেন, সেই অনুমতির জায়গা থেকে কেমন লাগছে এখন? দীর্ঘ 17 বছর অনেক নেতা কর্মীরা ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে, আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে এই পর্যায়ে এসেছি। ইনশাল্লাহ তারেক রহমান যখন আসবে, দেশে ফিরে স্বদেশ প্রত্যাবর্তন হবে, তখন সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে তারেক রহমান যে নেতৃত্ব দিয়েছিল আমাদেরকে, সেই নেতৃত্বের বহিঃপ্রকাশ ইনশাল্লাহ আজকে ঢাকাতে বহিঃপ্রকাশ হবে ইনশাল্লাহ। তারেক রহমান আজকে দেশবাসী এবং দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে অনেক ধরনের বার্তা দিয়ে থাকবেন, সেই বার্তা কি দলীয় কর্মীরা পালন করবেন কিনা? অবশ্যই অবশ্যই। ইতিমধ্যে আমাদেরকে আপনার পরিকল্পনা বিষয়ে আমাদেরকে ট্রেনিং করা হয়েছে। যেমন আপনার ধরেন এই ফ্যামিলি কার্ড, তারপরে 31 দফা, তারপরে সেবা কার্ড, কৃষি কার্ড এবং জনবান্ধব যে কর্মসূচিগুলো দিয়েছে, আমাদেরকে জনগণের সাথে মিশে যেতে বলেছে। এমন কিছু করতে মানা করেছে যেতে জনগণের ক্ষতি হয়। আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য, মানুষের ভাত ও ভোটের অধিকারের জন্য এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা ইনশাল্লাহ কাজ করে যাবো। আপনার কাছ থেকে এটা জানতে চাবো যে এই যে তারেক রহমানকে বরণ করার জন্য এই বয়সে আপনি ঠান্ডার ভিতরে চলে আসছেন, দীর্ঘ 17 বছর পরে তাকে দেখবেন, তার কথা শুনবেন, কেমন লাগছে? আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে আমরা প্রতিষ্ঠাতা বিএনপির একনিষ্ঠ কর্মী। সেই 1979 সালে যখন প্রথম ইলেকশন হয় জিয়াউর রহমানের ক্যাবিনেটে, তখন আমরা সংসদ সদস্য আমাদের বাগমারা মোহনপুরে ছিল এসকে আফজাল হোসেন, তাকে জিতানোর জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করেছিলাম এবং সে সময় আওয়ামী লোকেরা আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছিল, কারণ সেই সময় মাত্র 173 ভোটে 1979 সালে আমরা আমাদের ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করেছিলাম। এখন এত বছর পরেও এই পার্টি আমরা করি, এখনো লালন করি জিয়াউর রহমানের সেই আমাদের গণতন্ত্রের যে প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের যে প্রবক্তা, তাকে আমরা এখনো ভুলি না এবং তার বংশধর তারেক রহমানকেও ভুলি না, বেগম খালেদা জিয়াকেও ভুলি না এবং এই পার্টিকে আমরা ভালোবাসি। এটা দেশ ও জনগণের পার্টি এবং এই দেশ এদের হাতেই, বিএনপির হাতে দেশ নিরাপদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম দেশটাকে গড়তে চেয়েছিলেন, তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কি সেটা পূরণ করতে পারবেন? আমরা সিনিয়র নেতা হিসেবে আমি তারেক রহমানকে অনুরোধ করব যে অনেক নির্যাতন সহ্য করেছো, অনেক কিছু তুমি এই দেশের জন্য করেছো, এখন তুমি আল্লাহর রহমতে 18 বছর পরে দেশে চলে আসছো। এই দেশের জনগণের জন্য তুমি জানে প্রাণে চেষ্টা করবে যাতে এই দেশটাকে সুন্দর করে গড়তে পারো। এই দেশের মানুষ জিয়াউর রহমানকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে এবং যেভাবে জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে ভালোবাসে সেইভাবেই যেন তোমাকে যেন এই জনগণ ভালোবাসে, সেইভাবে তুমি এই দেশটাকে গড়ার চেষ্টা করবে। এটাই তারেক জিয়ার প্রতি আমার আহ্বান এবং আমি আশা করি সে তার আমাদের যে আশা, আমাদের যে প্রত্যাশা, সেটা পূর্ণ করবে। 31 সাল বাস্তবায়নের যে উনি প্রতিশ্রুতি দিয়েছেন সেটা পুরোপুরি মেনে চলবে, বাস্তবায়ন করার চেষ্টা করবে, এটাই আমার প্রত্যাশা। বিএনপি ক্ষমতাতে আসলে দেশটাকে কেমন দেখতে চান, কেমন আশা করছেন? বিএনপি যদি আল্লাহ রহমতে ক্ষমতা আসবে, কনফার্ম 100% কনফার্ম বিএনপি ক্ষমতায় আসবে এবং আশা করি এই দেশটা এই 17 বছর যে নির্যাতনের কবলে মানুষ পড়েছিল, সেই নির্যাতন, অন্যায় অত্যাচারের হাত থেকে মানুষ বাঁচবে এবং একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে এবং যে উদ্দেশ্য নিয়ে এই দেশটাকে স্বাধীন করা হয়েছিল সেই স্বাধীনতার আসল স্বাদ তারা ভোগ করতে পারবে, এটাই আমার একান্ত প্রত্যাশা এবং আশা। এই আপনার রাজশাহী মহানগরের পক্ষ থেকে আপনারা এসেছেন, তো সেই রাজশাহী মহানগরে যারা কর্মীরা আছে, সাধারণ মানুষ আছে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? আমার অনেক বলার আছে।
আমি প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিন রাজশাহী কলেজের ইংরেজির প্রফেসর ছিলাম, রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজে ছিলাম এবং নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ছিলাম। আমি রাজশাহী নগরবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে, তারা যেন এই ধানের শীষের যে প্রার্থী মিজানুর রহমান মিনু, তাকে যেন বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করেন এবং মিজানুর রহমান মিনু রাজশাহীর উপকার, রাজশাহীকে সুন্দরভাবে গড়ে তুলেছে এবং সারা বিশ্বের মধ্যে রাজশাহী নগরীটা শান্তির নগরী। এবং আমি আশা করব এবং জনগণের কাছে এটাই আমি অনুরোধ করব, তারা যেন আবার এক হয়ে সবাই যেন ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুকে ভোট দেয় এবং আবার সেই শান্তিপূর্ণ রাজশাহী নগরী যেন আবার সুন্দরভাবে গড়ে তুলতে পারে, এই আশা আমি করি এবং এটাই আমি জনগণের কাছে এটাই অনুরোধ রাখছি। শেষ একটু বলে দেন আপনার আপাতত দেন, আমি তো দিয়েছি। না আপনার শেষ বার্তাটা কি আছে, বার্তাটা দিয়ে দেন আপনার মহানগর। আমরা রাজশাহী মহানগর থেকে এসেছি, আমাদের সাথে আরো অনেক সংগঠন আছে, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন, আমরা একসাথে এসেছি। ইনশাল্লাহ আমরা রাজশাহী সরকারকে বার্তা দিতে চাই, জনাব তারেক রহমান যখন সদস্য প্রত্যাবর্তন হবে, ইনশাল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যে তারেক যে 31 দফা আছে সেই 31 দফার রূপরেখা ইনশাল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ পালন করব এবং দেশে কোনো বৈষম্য থাকবে না। দেশে যে বৈষম্যবিহীন বিনির্মাণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে তারেক রহমান 31 দফা দিয়েছে, সেটা আমরা অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ আমরা পালন করব এবং রাজশাহীবাসী আমরা ঐক্যবদ্ধ, ধানের শীষের পক্ষে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ কাজ করব ইনশাল্লাহ। দেখে একটু আপুর সাথে কথা বলে। আপু, আপনি একটু এগিয়ে আসেন, আপনি কি পদে আছেন এবং আপনি এই যে ঠান্ডার ভিতরে আপনি একজন নারী নেত্রী হিসাবে আপনি চলে আসলেন চট্টগ্রাম রাজশাহী মহানগর থেকে, তো আপনার কি বলার আছে? তারেক রহমানকে দেখবেন আজকে, তাকে দেখবেন, তার কথা শুনবেন, বলেন আপনার অনুভূতি কি? ইনশাল্লাহ রাজশাহী মহানগরের পক্ষ থেকে আমি মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা, আমি বলতে চাই আমরা শত কষ্টের মাঝে 17 বছর পর আমরা আমাদের নেতাকে পাচ্ছি, তারেক রহমানকে। আমরা খুব আনন্দিত এবং গর্বিত। ওনার যে 31 দফা বাস্তবায়ন আছে, এটা হলো পরে উনি ইনশাল্লাহ জনগণের কাছে পৌঁছে দিয়েছেন বা জনগণ ওটা বুঝতে পেরেছে, সাধারণ জনগণ এবং নেতাকর্মী থেকে তৃণমূল পর্যায় থেকে সকল নেতাকর্মী এবং 64 জেলারই সবাই বুঝে গেছে যে ওনার কি বক্তব্য, উনি কীভাবে বাংলাদেশের হাল ধরবে, এটা সবার মাঝে পৌঁছে গেছে। তাই আমি সর্বশেষ বলতে চাই, আজকে আমরা সবাই গর্বিত এবং আনন্দিত, আমাদের লিডার আসছে বাংলাদেশের তারেক রহমান। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, এখানকার সেই রাজশাহী মহানগর থেকে, রাজশাহী না শুধু সমগ্র বাংলাদেশ থেকে আপনারা দেখছেন যে সেই নেতাকর্মীরা এবং তারা আসছেন এবং তারেক রহমানের সেই তার মুখের কথা শোনার জন্য, তার বার্তা শোনার জন্য, তার ভালোবাসার মানুষকে আসলে সামনে একটিবার দেখার জন্য। এভাবেই এইরকম ভালোবাসা নিয়েই বিভিন্ন সমস্ত বাংলাদেশ থেকে জেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে সমস্ত জায়গার মানুষ এগিয়ে আসছে এবং আপনারা দেখছেন যে সেই 300 ফিট রাস্তার মুখেই আমরা এখানটায় আছি এবং হাজার হাজার মানুষ দলে দলে ঢুকছেন 300 ফিট রাস্তায় এবং এখানকার বর্তমানের অবস্থা আপনারা দেখছেন যে অর্ধকোটি মানুষের সমাগমের কথা বলা হচ্ছে। আপনারা দেখছেন যে সেই আবেগের জায়গা থেকে, সেই ভালোবাসার জায়গা থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এখানকার বর্তমান চিত্র। কোথা থেকে আসছেন? নোয়াখালী থেকে। কোথায় কোন জেলা?